সকালবেলা যদি আপনি একটু আর্লি ওঠেন এবং আর্লি উঠে যদি সামান্য কিছু এক্সারসাইজ এগুলো যদি করে ফেলেন, তো সারাদিন কিন্তু আপনার বডি এবং মাইন্ড একটা চার্জের ভিতরে থাকবে। দেখেন, আমরা রাতেরবেলা 5-6 ঘন্টা ঘুমানোর পরে বা 7 ঘন্টা ঘুমানোর পরেও দেখা গেছে ঘুম থেকে যখন ওঠার পরে এই ঘুম থেকে উঠতে চাই না, মন চায় না, মনে হচ্ছে যেন আরও 10-15 মিনিট ঘুমাইলে আমার বডিটা একদম রিল্যাক্স হবে, ফুল চার্জ হবে। এই বিষয়টা কেন হয়? 5-7 ঘন্টা ঘুমানোর পরেও আমাদের বডি কেন ফুল চার্জ হইতে পারে না? এই যে 5-7 ঘন্টা ঘুমানোর পরে আমাদের বডি ফুল চার্জ হইতে পারে না হওয়ার যে কারণটা, সেটা হচ্ছে কি আমাদের স্ক্রিন টাইম। আমরা হয় মোবাইল, না হয় ল্যাপটপ, না হয় টিভি। মোবাইল তো কম্পালসারি, মোবাইল আমরা বেডে পর্যন্ত নিয়ে যাই, আমরা দেখতে দেখতে ঘুমাই। এই যে আপনি স্ক্রিন দেখতে দেখতে ঘুমাই গেলেন, স্ক্রিনের যে ব্লু লাইট, এটা আপনার মস্তিষ্ককে বলে যে ইনফরমেশন দেয় যে এখনও রাত হয় নাই, ঘুমানোর সময় হয় নাই। সো তখন আপনার ওই যে ওভাবে করে আপনি ঘুমাইতে যান ঠিকই, কিন্তু আপনার ঘুমের যে একটা প্রসেস আছে, ঘুমের যে একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আপনার ঘুমটা হয় না। আর নিয়ম অনুযায়ী ঘুম না হওয়ার কারণে দেখা গেছে আপনি ঘুমাইছেন ঠিকই 5-7 ঘন্টা, কিন্তু আপনার বডি ফুল চার্জড হয় নাই। আর এর কারণে আপনি ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছে যে আরও 10 মিনিট, আধা ঘন্টা আপনি ঘুমাইলে আপনার বডিটা একদম ফুল চার্জ হবে। ঘুমের কয়েকটা স্টেজ আছে, 3টা হচ্ছে কি নন র্যাম স্টেজ, আর একটা হচ্ছে র্যাম স্টেজ। এই 4টা স্টেজ মিলে ঘুমের একটা সাইকেল হয়। এরকম ঘুমের ভিতরে আপনার কয়েকটা সাইকেল হয় প্রতিদিন। এই সাইকেলগুলোতে যদি আমরা ব্যাঘাত ঘটাই, তখন দেখা গেছে আমাদের ঘুমটা প্রপারলি হয় না। অনেক সময় দেখা গেছে আমরা রাতে ঘুমানোর সময় পানি বেশি খেয়ে ফেলি, তখন দেখা গেছে মাঝরাতে 2:30-3টার দিকে আমাদের আবার ঘুম ভেঙে যায় প্রকৃতির ডাকে। এই যে ঘুমানোর আগে আমরা অতিরিক্ত পানি খাই, এটাও কিন্তু ক্ষতিকর আমার ঘুমের সাইকেল পূরণের ক্ষেত্রে। আমি যদি রাত্রে 2টার সময় বা 3টার সময় যদি জেগে যাই, তখন তো আমার ওই সময় তো আবার আমাকে ঘুমাইতে হবে, কিন্তু তখন দেখা গেছে আমার ঘুমের সাইকেলটা ব্রেক হয়ে গেল। সো এই জন্য আমাদের ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট। আর ঘুমাতে যাওয়ার আগে স্ক্রিন টাইম টোটালি অ্যাভয়েড করা উচিত, তাহলে আমাদের ঘুমটা পারফেক্ট ঘুম হবে। আর পারফেক্ট ঘুম হইলেই কিন্তু আপনি যদি 11টার মধ্যে শুয়ে যান, বিছানায় চলে যান, তাহলে কিন্তু আপনাকে কেউ ডেকে তুলতে হবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনাকে ডাকার প্রয়োজন নেই। আপনি নিজে দেখা গেছে আপনার ঘুম থেকে উঠতে পারবেন, আপনার 5টার আগে ঘুম থেকে উঠতে পারবেন, 5টা-6টার আগে ঘুম থেকে উঠতে পারবেন অনায়াসে। সো আশা করি ঘুম থেকে উঠে আপনি আপনার যে ফজরের যে সময়টা, আমাদের দিনের ভিতরে 2টা সময় খুব ভাইটাল সময়, একটা হচ্ছে ফজরের সময় আর একটা হচ্ছে মাগরিবের সময়। এই 2টা সময় খুব ভাইটাল, কিন্তু ওই 2টা সময় আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করা উচিত অবশ্যই। ওই সময়টাতে কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট সময়। সো ওই সময়টা আমরা অনেক সময় মাগরিবের সময় আমাদের অনেক কাজ থাকে, তাড়াহুড়া থাকে, আমরা অনেকে বাসায় ব্যাক করার চিন্তাভাবনা থাকি, বা যে কোনোভাবেই আমাদের অথবা আমরা যে জবে আছি ওই জব থেকে আমরা বাসায় ফিরবো, এই তাড়াহুড়া থাকে, আমরা মাগরিবের সময়টা কিন্তু মিস করি। আর ফজর তো আমরা ঘুমাই পার করে দিই। সো এই ফজর এবং মাগরিব এই 2টা সময় কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই 2টা সময় নিয়ে আমাদের একটু আলাদা ভাবা উচিত। সো আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।